নমস্কার, আমি নমিতা, সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি রান্না করব চিকেন। একদম যত তাড়াতাড়ি যত সহজে করা যায় এরকম একটা সহজ পদ্ধতিতে আমি চিকেন রান্না করব। তো আমি এখন রান্না করে দেখাচ্ছি। আমার চুলাটা জ্বালিয়ে নেব। এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল। আর দেবো না, বেশি তেল মশলা দিয়ে আমি রান্না করব না। তবু হয়ে গেছে 2 চামচ মতো। আমি তেজপাতা একটা দিয়ে দিচ্ছি ছিঁড়ে, আর দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, ওটা আমি দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি বেশি বেশি পেস্ট করিনি, মিহি করিনি। মিহি করলে এটা আমার ভালো লাগে না, একটু দানা দানা থাকলে এটা ভালো লাগে। তো মশলাটা দেওয়াতে একটু তেলটা ছিটছে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন। আর এর মধ্যে দিয়ে দেব আমি হলদি পাউডার, একটু জিরা পাউডার, এটা তো সবার ঘরেই থাকে। আর একটু জিরার চাইতে একটু বেশি করে আমি দিয়ে দিচ্ছি ধনে পাউডার, একটু লাল লঙ্কা পাউডার। আর এটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর সামান্য একটুখানি দিয়ে দেবো আমি গোলমরিচ পাউডার, আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, যেটা দেখতে ভালো লাগবে, কালারটা ভালোভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আমি এর মধ্যে মশলা বাটিটা ধুয়ে একটু জল দিই। এবার আর একটু কষিয়ে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে চিকেনটা। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব একটু বড় করে কেটে রাখা আলু, আর আমি দিয়ে দেব গোটা পেঁয়াজ, এটা খেতে ভালো লাগে, একটু রসুন গোটা, তো এগুলো খেতে আমার ভালো লাগে। আর এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এখন আমি একটু ঢেকে দিচ্ছি। আমার চিকেনটা কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। আর বেশি দেব না, আর একটু দিয়ে দেব আমি আগে সামান্য একটু নুন দিয়েছিলাম, আর আমি এখন আর একটু নুন দিয়ে দেব এর মধ্যে, 1/2 চামচ মতো। আর এটাকে আমি ঢেকে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে এসছে। এখন আমি আবার একটু এরকম পাতলা পাতলা ঝোলই থাকবে। তো এখন আমি দিয়ে দেব আর সামান্য 1 চামচের 3/4 ভাগের 1 ভাগ গরম মশলা। তো এটাকে আমি একটু আর সামান্য 1 মিনিটও না, তার কম একটু ঢেকে দেব। ঢেকে আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে।
এখন আমি নামিয়ে নিচ্ছি। এরকম হালকা পাতলা করে ঝোল ঝোল, এটা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আর রুটি বা লুচি দিয়ে ওটা খাওয়া যাবে। আপনারা আমার রান্না যদি পছন্দ করেন, দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। এতক্ষণ আমার রান্নাটা দেখলেন, তার জন্যে অনেক অনেক ধন্যবাদ সকলকে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করছি, ভগবানের কাছে কামনা করছি। হয়ে গেছে আমার মাংসের ঝোল।